ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা পার্টস অফ স্পিচের একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারজ্যাকশন নিয়ে। সো এতটুকু আশা রাখতে পারো যে আজকের ক্লাসের পরে ইন্টারজ্যাকশন নিয়ে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। সো আমরা সরাসরি প্রথমে চলে যাব বোর্ডের মধ্যে। ইন্টারজ্যাকশন কাকে বলে আমরা প্রথমে এর সংজ্ঞাটা জানব। আমরা একটু এখানেই খেয়াল করি, বলছে যেই শব্দ দ্বারা মনের আকম্বিক অনুভূতি বা আবেগ যেমন আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় প্রকাশ পায়। একটু বোঝো, যেই শব্দ দ্বারা মনের আকম্বিক অনুভূতি, আবেগ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলো প্রকাশ পায় তাকে কি ইন্টারজ্যাকশন বলে। আমরা জানি ইন্টারজ্যাকশন সাধারণত 6 প্রকার, 8 প্রকার বা 10 প্রকার। তুমি এখন বলতে পারো যে কেমন 6 প্রকার, 8 প্রকার, 10 প্রকার? কারণ অনেক ক্লাসে অনেক টিচার বলে ইন্টারজ্যাকশন হচ্ছে 6 প্রকার, অনেকে আবার বলে 8 প্রকার, অনেকে বলে 10 প্রকার। সো আজকে আমরা সর্বোচ্চ 10 প্রকার নিয়ে আলোচনা করব, মানে যেই 10টা ইন্টারজ্যাকশন রয়েছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেন আমাদের মনে কোনো প্রকার প্রশ্ন না থাকে, পরবর্তীতে আমাদের কোনো গ্যাপ না থাকে। ওকে, সো এটা হচ্ছে ইন্টারজ্যাকশন। এখন আমরা প্রকারভেদটা দেখি যে কত প্রকার ইন্টারজ্যাকশন রয়েছে। প্রথমে আসছে কি গ্রিটিং, 2 নম্বর জয়, 3 অ্যাপ্রুভাল, 4 সারপ্রাইজ, তারপরে 5 নম্বর হচ্ছে গ্রিফ বা পেইন, 6 নম্বর অ্যাটেনশন, 7 নম্বর ডিসঅ্যাপ্রুভাল, 8 নম্বর ডাউট, 9 নম্বর ফিয়ার, 10 নম্বর অ্যাঙ্গার। এই 10টা হচ্ছে বা 10 প্রকার ইন্টারজ্যাকশন। তোমরা দয়া করে এটা একটু খাতায় তুলে নাও, কারণ এটা গুরুত্বপূর্ণ, তোমাদেরকে জানতে হবে যে ইন্টারজ্যাকশন কত প্রকার এবং কী কী। ওকে, এখন আমরা প্রত্যেকটা ইন্টারজ্যাকশনের বিস্তারিত সম্পর্কে জানব। সো চলে যাই আমরা প্রথমে ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। অভিবাদন জানাতে ব্যবহার করা হয়, মানে পরিচয় দিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। যেমন হ্যালো, হাই, হেই, এই শব্দগুলো হচ্ছে কি ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। আমরা এক্সাম্পল দেখে এটা বুঝবো। এখানে সেন্টেন্সে বলছে হ্যালো, হাউ আর ইউ। এই যে হ্যালো কথাটা আছে না, এটাই হচ্ছে ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। যখনই হ্যালো, হাই, হে এই কথাগুলো থাকবে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। ক্লিয়ার? ওকে, এটা খুব সহজ, মানে ইন্টারজ্যাকশনটা অনেক সহজ, পানির মতো সহজ। তুমি দেখলে, ক্লাসটা দেখলে বুঝবে যে ইন্টারজ্যাকশন এত সহজ। ইয়েস, এটা অনেক সহজ। ওকে, তারপরে কি আসছে ইন্টারজ্যাকশন অফ জয়, মানে আনন্দ, উল্লাস। কি আনন্দ, সাফল্য বা বিজয় বোঝায়। যখনই আমরা আনন্দে, সাফল্য, বিজয়, উল্লাস করে কোনো কথা বলি সেটা হচ্ছে কি ইন্টারজ্যাকশন অফ জয়। সো কী কথাবার্তাগুলো বলি দেখো, হুররে মানে কি মজা বলি না, হুররে। তারপর কি ওয়াও, ইয়া, এগুলো হচ্ছে কি ইন্টারজ্যাকশন অফ জয়। এখানে বলছে ইন্টারজ্যাকশন অফ অ্যাপ্রুভাল, মানে প্রশংসা বা সম্মতি প্রকাশ করলে। যখন তুমি কারোর ব্যাপারে প্রশংসা করো বা কাউকে সম্মতি দাও, কোনো কিছু তো সম্মতি দাও, সেটাই হচ্ছে ইন্টারজ্যাকশন অফ অ্যাপ্রুভাল। কি সেটা দেখো, ব্রাভো, সাবাস, আমরা বলি না সাবাস বেটা, গুড, খুব ভালো কাজ করেছো। তারপর হচ্ছে স্প্লেন্ডিড, ওয়েল ডান, আমরা বলি না ওয়েল ডান। এখন আমরা একটু এক্সাম্পল দেখি। বলছে ব্রাভো, ইউ ডিড গ্রেট জব, সাবাস, তুমি দারুণ কাজ করেছো। এই যে ব্রাভোটাই হচ্ছে কি অ্যাপ্রুভাল। ক্লিয়ার? সো এই ব্রাভো, স্প্লেন্ডিং বা ওয়েল ডান যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, বুঝে ফেলবা এটা কি অ্যাপ্রুভাল ইন্টারজ্যাকশন। ক্লিয়ার? ওকে, আমরা এখন চলে এসেছি ইন্টারজ্যাকশন অফ সারপ্রাইজ, মানে কি হঠাৎ বিস্ময় বোঝাতে। মানে সারপ্রাইজ, আমরা যখন বিস্ময় হয়ে যাই, অবাক হয়ে যাই কোনো কিছুতে, তখন কোন কথাগুলো ব্যবহার হয়? হোয়াট, ও, ওয়াও, এগুলো সারপ্রাইজ হলে আমি ব্যবহার করি। যখন কি আমাদের কোনো একটা গিফট দেয়, যদি গিফটটা দেখে আমাদেরকে ভালো মনে হয়, কি বলি? ওয়াও, ওয়ান্ডারফুল, নাইস, আমরা বলি না? তো আমরা একটু সেন্টেন্স দেখব। হোয়াট ইজ সি নট কামিং, মানে তুমি একটু অবাক হয়ে যাও, হোয়াট ইজ সি নট কামিং, কি সে কি আসবে না, সে কি আসবে না। এটা হচ্ছে কি এই হোয়াট হচ্ছে সারপ্রাইজড ইন্টারজ্যাকশন। ক্লিয়ার? ওকে, এবার আসছে কি ইন্টারজ্যাকশন অফ গ্রিফ, মানে দুঃখ, কষ্ট। ওকে, এই যে দুঃখ, কষ্ট বা বেদনা যখন আমরা প্রকাশ করি সেক্ষেত্রে হচ্ছে ইন্টারজ্যাকশন অফ গ্রিফ। সেন্টেন্স দেখো, বলছে অ্যালাস, হি লস্ট হিজ ফোন, হাই, সে তার ফোনটি হারিয়ে ফেলেছে। এই যে দুঃখ প্রকাশের ক্ষেত্রে অ্যালাস বলি না, অ্যালাস, হি লস্ট হিজ ফোন, সে তার ফোনটি, হাই, সে তার ফোনটি হারিয়ে ফেলেছে। সো এই অ্যালাস হচ্ছে ইন্টারজ্যাকশন অফ গ্রিফ। এবার চলে আসো ইন্টারজ্যাকশন অফ অ্যাটেনশন, মনোযোগ। কি মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে আমরা যেগুলো কথা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টারজ্যাকশন অফ অ্যাটেনশন। যেমন হিস, লিসেন,
লুক, এগুলো হচ্ছে অ্যাটেনশনের ক্ষেত্রে আমরা বলি। সেক্ষেত্রে আমরা একটু সেন্টেন্স দেখি। হেস দ্য বেবি ইজ স্লিপিং, চুপ শিশুটি ঘুমাচ্ছে। সো এইটা হচ্ছে কি ইন্টারজেকশন অফ অ্যাটেনশন। তারপর আমরা চলে আসছি কি ডিসঅ্যাপ্রুভাল, মানে আমরা কিছুক্ষণ আগে অ্যাপ্রুভাল দেখলাম, কাউকে সম্মতি করছো। সেক্ষেত্রে যদি কাউকে ডিসঅ্যাপ্রুভাল বা অসম্মতি করো, ঘৃণা করো, সেক্ষেত্রে বা ধিক্কার জানাও, অবজ্ঞা করো, সেক্ষেত্রে আমরা কি কথাবার্তা বলি? ফাই, ইউক, পো, এই কথাগুলো আমরা ব্যবহার করি। সো দেখো বলছে সেন্টেন্সে, ফাই ইউ আর এ লায়ার, ছি তুমি একজন মিথ্যাবাদী। এই যে ফাই কথাটা হচ্ছে কি ডিসঅ্যাপ্রুভাল। ক্লিয়ার? ওকে। ইন্টারজেকশন অফ ডাউট, মানে সন্দেহ করা, তুমি কাউকে সন্দেহ করছো, দ্বিধা করছো, চিন্তা করছো ওকে নিয়ে, সেক্ষেত্রে কি কথাবার্তা বলো? হাম, এটা বেশি মেয়েরা বলে। মেসেজে যারা প্রেম করো, মেসেজ দিলে হাম, কোনো কিছু হলে হাম। আরে ভাই মন খুলে কথা বল না, হাম। সো এইটা হচ্ছে মেয়েদের ভাষা। হাম মানে হচ্ছে কি সন্দেহ করা বা দ্বিধা করা। তারপরে ইর বা ওই যে মেয়েরা বলে হুম, যত প্রকার কথা আছে এগুলো হচ্ছে মেয়েদের কথা। সো এটা মেয়েদের কথা মানে হচ্ছে দ্বিধা। সো থাক, এটা নিয়ে আমি কথা বলবো না। সো আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে বলছে আই এম নট শিওর অ্যাবাউট দিস, হ্যাঁ আমি এই ব্যাপারে নিশ্চিত নই, মানে কি সে একদম শিওর না, তাই বলছে আই এম নট শিওর অ্যাবাউট দিস, আমি এটার প্রতি নিশ্চয় না। ক্লিয়ার? এটা হচ্ছে ডাউট, ইন্টারজেকশন অফ ডাউট। ওকে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এবার হচ্ছে ফিয়ার, মানে ভয়, ভয় বা আতঙ্ক। ভয় বা আতঙ্কের ক্ষেত্রে আমরা কি বলি? যেমন উদাহরণে বলছে এ স্নেক, এটা একটা সাপ। তারপর বললে ও লুক বিহাইন্ড ইউ, ও দেখো তোমার পেছনে, মানে তোমার পেছনে যদি কিছু থাকে। তারপর আসছে অ্যাঙ্গার, যখন আমরা রাগ করি বা বিরক্ত হই, কথা বলতে বলতে রাগ রেগে গেছি, বিরক্ত বোধ করছি, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? উদাহরণে বলছি ড্যাম ইউ ব্রোক মাই ফোন। ওকে, বলছি ও হোয়াট এ মেস। সো ইন্টারজেকশন অনেক সহজ। তোমাদের কাছে আশা করি এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। যদি মনে করো যে না কোথাও একটু ডাউট আছে, প্রবলেম আছে, বুঝতে পারিনি, রিপিট করে দেখো, খাতায় নোট করো, নোট করে এবার নিজে নিজে মিলাও, তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে।